ধর্মতলায় মতুয়া সম্প্রদায়ের প্রতিবাদ সভা। এসআইআর ও সিএএ সরলীকরণের দাবিতে ক্ষোভ উগরে দিলেন বক্তারা। নাগরিকত্ব সংশ্লিষ্ট জটিলতা ও ভোটার তালিকা সংশোধন ইস্যুকে কেন্দ্র করে উত্তাল ধর্মতলার রানী রাসমণি রোড। মতুয়া সম্প্রদায়ের আহ্বানে শনিবার অনুষ্ঠিত হল রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সভা। উপস্থিত ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষও। সভা থেকে বক্তারা অভিযোগ করেন, ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে চালু হওয়া পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ পরিমার্জন বা সংশোধন প্রক্রিয়ার ফলে রাজ্যের বহু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই প্রক্রিয়ায় নাগরিকত্ব হারানোর ভয় বাড়ায় ইতিমধ্যে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটছে, এমনই দাবি আন্দোলনকারীদের। মতুয়া সমাজের পক্ষ থেকে সাইফুদ্দিন মণ্ডল বলেন, সরকারের জটিল অস্বচ্ছ নীতির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। এসআইআর সরলীকরণ ও সিএএ কার্যকর করার দাবিতে আজ আমরা পথে নেমেছি। যদি দাবি না মানা হয়, আগামী দিনে আরো জোরদার ভয়ঙ্কর আন্দোলনের ডাক দেওয়া হবে। মনোরঞ্জন বসু ও শিখা ঘোষ অভিযোগ করেন, রাজ্য ও কেন্দ্র সরকার জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে। মানুষের মৌলিক অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ। প্রতিবাদ সভায় মামনি মজুমদার জানান, আমাদের দাবি একটাই, নাগরিকত্ব নিয়ে হয়রানি বন্ধ হোক। মানুষকে ভয় দেখিয়ে অনিশ্চয়তার মধ্যে রেখে কোনো গণতান্ত্রিক দেশ চলতে। সভায় উপস্থিত জনগণের স্লোগানে স্পষ্ট, এসআইআর ও সিএএ সংক্রান্ত জটিলতা দূর করে প্রক্রিয়া সরলীকরণের দাবিতে আন্দোলন আরও জোরালো হতে চলেছে। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। 2024 সালে যারা ভোট দান করেছে এবং ভোট দিয়েছে তাদের প্রত্যেককেই নাগরিকত্বের আওতায় আনতে হবে। তাদের কাউকেই বেনাগরিক করা যাবে না, এটাই আমরা চাইছি। দেখুন, বর্তমান বাংলার যে পরিস্থিতি, দুই সরকার মিলে যেভাবে লুডু খেলা শুরু করেছে, মানুষ বুঝতে শিখেছে, মানুষ ভাবছে এদের দ্বারাই আর কিচ্ছু হবে না। আমাদের তৃতীয় বিকল্প শক্তি তৈরি করতে হবে। তার জন্য আইনিভাবে তাদেরকে রাস্তা খুঁজে নিতে হবে এবং রাস্তায় পথ দেখায় এবং রাস্তায় নামতে হবে, রাস্তায় লড়াই সংগ্রামের পথে থাকতে হবে। আপনার নাম? সাইফুদ্দিন মণ্ডল। জয় গুরু জয়। আজকে এখানে সমাবেশ মতুয়া সমাজের ডাকে, যে সমাবেশটা সম্পূর্ণ স্বতন্ত্র রাজনৈতিক সচেতন ধর্মীয় সংগঠন। আমাদের আজকে প্রধান উদ্দেশ্য দেশভাগের বলি উদ্বাস্তু মানুষের সিএ এবং এসআইআর নামে যে বেনাগরিক করার গভীর চক্রান্ত না, এরা অখণ্ড ভারতবর্ষের অধিপতি, এরা অখণ্ড ভারতবর্ষের আদিমতম অধিবাসী। এদের এসআই এবং সিএর নামে এদের বেনাগরিক করা চলবে না। তাই আমরা এসআইআর এবং সিএর সরলীকরণের দাবিতে আজ এই মতুয়া মহাসমাবেশ। আমার নাম মনোরঞ্জন বসু, লোককবি, আমি কবিগান করি। আমি এই সংগঠনের প্রতিবাদ সমাবেশের কারণ হচ্ছে এসটি এসসি ওবিসির যে ভুয়ো সার্টিফিকেট আছে তাদের বাতিল করার জন্য ইডব্লিউএস সার্টিফিকেটের ইডব্লিউএস আইনের যে প্রতিবাদ আছে এগুলো যাতে না হয়। আর এই এসআইআর বা সিএর যে সমস্যা চলছে, রাজনৈতিক বা অরাজনৈতিক যে কারণেই হোক না কেন, যে সব দুস্থ মানুষের কাছে তো সব নথি নেই, যাতে 2024 সালের ভোটার যারা তাদের যেন কোনো নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। আপনার নাম? শিখা ঘোষ। দেশ ভাগের মূলে ছিন্নমূলে যারা উদ্বাস্তু মতুয়া নবশূদ্র হিন্দু বাঙালি এবং যারা আদিবাসী আছে তাদের নাগরিকত্ব স্থাপনের জন্য আমরা এসআইআর এবং সিএর দাবিতে আমরা এই আন্দোলন প্রস্তুত করেছি। সাধারণ মানুষের এই যেসব নথিগুলো জোগাড় করার ভোটে আর কি
ভোটের তালিকা থেকে তাদের যেন নাম বাতিল না হয়। মামুনি মজুমদার। বিষয় হচ্ছে এই যে স্যার নিয়ে যেটা লাগু করেছে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যে, তার মধ্যে পশ্চিমবাংলা ব্যতিক্রম না। পশ্চিমবাংলাতেও এসআর লাগু হয়েছে। এখন পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলার যে দায়িত্ব রয়েছে, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যার যাতে হয় তার পুরো বন্দোবস্ত করে দিয়েছে। 21,000 কোটি টাকা বরাদ্দ করেছে এবং প্রায় 85-90 হাজার কর্মী নিয়োগ করে দিয়েছে, অফিসার নিয়োগ করে দিয়েছে। অতএব এসআর হোক। অথচ বাইরে তিনি নাটক করছেন এসআইয়ের বিরুদ্ধে, এসআর হতে দেব না। এই যে নাটক, এই যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের এই যে বাইনারি যে পলিটিক্স, এই নাটক সাধারণ মানুষ ধরতে পেরেছে, বুঝে গেছে। আজকে যাদের ভোটে এই কেন্দ্র সরকার, এই রাজ্য সরকার মসনদে বসে আছে, তারাই দিয়েছে এবং এই সরকারের বিরুদ্ধে যে নাগরিকত্ব এসআর সরলীকরণ করতে হবে এবং প্রত্যেকেই সুযোগ দিতে হবে, নইলে এর থেকে আগামী দিনে বৃহৎ বড় আন্দোলন হবে, তার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বা আজকে ডেপুটেশনও দেওয়া হচ্ছে। রফিকুল ইসলাম। দেখুন, আমাদের রাজনৈতিক পরিচয় একটা এবং তাছাড়া আর একটা পরিচয় আছে, আমরা ভারতীয়। আজকে মতুয়াদের যে ডাক হয়েছে সেই ডাকটা এসআইআর বিরুদ্ধে। আমরা সেই উদ্দেশ্যে পা মিলিয়েছি যে এটা আমাদের শুরুয়াত এবং এখান থেকে আমরা বুঝিয়ে দিলাম যে আমরা সর্বোচ্চ এসআইআর ভারতীয় নাগরিক হওয়ার পরেও বাদ যারা যাচ্ছে তাদের পক্ষে এবং সরকারের এই এসআইআর বিপক্ষে। আমরা চাই এসআইআর হোক এবং যারা ভারতীয় ভারতে থাকুক এবং যারা ভারতীয় না তাদের ভারতে না থাকার জন্য যে এসআইআর সঠিকভাবে সেটা হোক। কিন্তু যদি আমাদের কোনো ভারতীয় নাগরিক এই এসআইআরের শিকার হয়, আমরা তার বিপক্ষে এবং সেই মানুষদের সঙ্গে আমরা থাকব, সে হোক মতুয়া বা হোক আদিবাসী বা ভারতীয় যে কোনো নাগরিক। আক্তার রহমান বিশ্বাস।